হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকে 47th এপিসোড অফ ফ্যাক্টবার্স আমরা জানবো স্পাইডারম্যান আর হাল্কের মধ্যে ফাইট হলে কে জিতবে। আপনারা অবশ্য মনে করছেন হাল্ক জিতবে, তাহলে বলবো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন এই মেজর ফ্যাক্টস সম্পর্কে জানতে। আর হ্যাঁ, স্পাইডারম্যানকে নিয়ে আরও 2টা মজার ফ্যাক্টস থাকবে আজকে ভিডিওতে। আর আপনারা চাইলে লাস্ট উইকের ফ্যাক্টবার্স ভিডিও চেক করতে পারেন। রিভার্স ফ্ল্যাশ যে কতটা ডেঞ্জারাস একটা ভিলেন তা আপনারা ওই ভিডিও দেখে বুঝে যাবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি যদি তোমাদেরকে বলি যে স্পাইডারম্যান আর হাল্কের মধ্যে একটা ফাইট হবে তাহলে কে জিতবে, তাহলে তোমরা ইজির বলে দিবে যে হাল্ক জিতবে। কিন্তু যদি সে স্পাইডারম্যানটা হয় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট স্পাইডারম্যান, তাহলে চলো দেখি কমিক্সের মধ্যে কী হয়েছিল। কমিক্সের মধ্যে সেবাস্টিয়ান শ নামের এক ভিলেন হাল্ককে টাকা দেয় যেন সে স্পাইডারম্যানকে মেরে ফেলে, আর হাল্কও তাতে রাজি হয়ে যায়। আর এরপর সে নিউ ইয়র্ক সিটির রাস্তায় গিয়ে সাধারণ মানুষকে বিরক্ত করা শুরু করে, কারণ সে জানে এটাই হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে স্পাইডারম্যানকে ডাকার। অ্যান্ড যখন স্পাইডারম্যান আসে এবং জানতে পারে যে হাল্ক এমনটা শুধু টাকার জন্য করছে, সে অনেক রেগে যায় এবং হাল্ককে অ্যাটাক করা শুরু করে দেয়। হাল্ক একটু অবাকই হয় স্পাইডারম্যানের পাওয়ার দেখে, কারণ স্পাইডারম্যানের পাওয়ার নর্মাল ছিল না। এক পর্যায়ে যখন তারা দুইজন ফাইট করছিল, সাডেন 2টা বাচ্চা ওইখানে চলে আসে আর হাল্ক ওদেরকে অ্যাটাক করতে যাবে, এমন সময় স্পাইডারম্যান হাল্ককে একটা পাঞ্চ মারে, যার কারণে হাল্ক স্পেসে চলে যায়। স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডসরা সবসময় স্পাইডারম্যানকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। প্রথমে আসে এমজেকে নিয়ে, তো যখন এমজে আর পিটার একটা আননোন ইউনিভার্সে আটকা পড়ে, এক পর্যায়ে পিটার ওইখান থেকে চলে আসতে পারলো, এমজে ওইখান থেকে আসতে পারে না। পিটার আর্থে এসে সব চেষ্টা করা শুরু করে, ইভেন সে তার ভিলেন নরম্যানের কাছেও যায়। কিন্তু রিয়েল প্রবলেম ছিল আমাদের পৃথিবীর একদিন হচ্ছে ওই ইউনিভার্সের 1 বছর। তাই পিটার যখন আবার ওই ইউনিভার্সে যায় তখন সে দেখে অনেক বছর হয়ে গিয়েছে এবং এমজে ওইখানে পল নামের এক ছেলের সাথে ডেট করছিল আর তাদের 2টা বাচ্চাও ছিল। পিটার এমজেকে চলে আসতে বললো, সে আসতে রাজি ছিল না। এরপরে স্টোরি হচ্ছে গ্রেন স্টেসিকে নিয়ে, যে কিনা পিটারের সাথে রিলেশনে থাকার পরও নরম্যানের সাথে ডেট করেছিল এবং সে প্রেগনেন্ট হয়ে 2টা বাচ্চারও জন্ম দেয়, যারা 10 বছর পর গিয়ে স্পাইডারম্যানের লঙ্কে আগুন দিয়েছিল। আর সবার শেষে যদি ব্ল্যাক ক্যাটের কথায় আসি, একবার সে পিটারকে উইদাউট মাস্কে দেখার কারণে বমি করে দিয়েছিল। সো বুঝতেই পারছেন পিটার লাইফ কতটা কষ্টের ছিল। আপনারা কি জানেন স্পাইডারম্যান একবার রিভেঞ্জ নিয়েছিল তার ফ্রেন্ডের মৃত্যুর জন্য, এবং সেটা অনেক ব্রুটাল ওয়েতে। সো স্টোরিটা হচ্ছে এমন যে ট্রেভেন দ্য হান্টার মারা যাওয়ার পর তার ডটার অ্যানা প্রতিটা ইউনিভার্সে গিয়ে স্পাইডারম্যানকে মেরে ফেলা শুরু করে, কারণ সে এই স্পাইডার টর্টামকে ইউজ করে তার বাবাকে আবার জীবিত করতে চেয়েছিল। আর সে যখন পিটারকে মারতে আসে তখন সে বলে পিটারের ক্লোন কেন পার্কারকে মেরে ফেলে, যেটা জানার পর পিটার অনেক বেশি আপসেট হয় এবং এবার সে এর রিভেঞ্জ নেবে বলে বেরিয়ে পড়ে। সে অ্যানাকে খুঁজে বের করে এবং এক পর্যায়ে তার মুখে হাত রেখে এক মুহূর্তে তার ফেসের স্কিনকে তুলে নিয়ে আসে। স্পাইডারম্যানের এই সিনটা কমিক্সের মধ্যে ব্রুটাল একটা স্পাইডারম্যানকেও দেখানো হয়েছে।